মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাকলেন আমি আমার কাছের মানুষদের জন্য একটু বেশি বেশি নির্লজ্জ। শান্তি, আবার কে ফোন করে এখন? এই অপূর্ব ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ অপূর্ব বলো। হ্যাঁ, কোথায়? বাড়িতে? এক্ষুনি একবার নিউজ চ্যানেলটা চালান, দেখুন কি নিউজ দেখাচ্ছে। সে কি কি হচ্ছে? কি বলছে অপূর্বদা? কি অপূর্ব বলছে? নিউজে কি দেখার কথা বলছে দেখি তো। দেখেন, বুড়োশিবতলার কাছে গতকাল একজন আদিবাসী বাবা এসেছেন, আর তিনি এখানে থেকেই লোকজনদের কিছু জড়িবুটি দিচ্ছেন। এসব কেন করছে? আর দেখুন না কি বলছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবার কৃপায় আমার কানে আর কোনো কষ্ট নেই, আমি সব শুনতে পাচ্ছি। আমার শরীরেরও আর কোনো কষ্ট নেই, সবই বাবার কৃপায়। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আপনারা দেখতে পাচ্ছেন আক্রান্ত মানুষেরা নিজেরা এসে বলে যাচ্ছে আদিবাসীর বাবার ভেষজ ওষুধ খেয়ে তারা সুস্থ বোধ করছে, তারা ভালো আছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যেখানে মেডিকেল সায়েন্স ফেল করছে সেখানে একমাত্র পথ দেখাচ্ছে আদিবাসী বাবার প্রাকৃতিক শেকড় বাকড়? আমরা শুনলাম বাবা বলছেন ব্যাধি থাকলে তার ওষুধও আছে, আর তার সব রকমের ব্যবস্থা বাবা করে রেখেছেন। প্রকৃতির থেকে বড় ডাক্তার আর কিছু নেই। বাবার ওষুধের ওপর ভরসা করে চোখ বন্ধ করে খেলে মানুষের সব রকমের রোগ সেরে যাবে। আপনি শুনলেন স্যার, মানুষজন সেরে যাচ্ছে বলছে। চুপ করুন, কোথায় সেরে যাচ্ছে? কাতারে কাতারে মানুষ ওখানে যাচ্ছে, আরো তো অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। আর মিডিয়াকে দেখলেন কি মানে মানে কোনো ননসেন্স, একেবারে কোনো কন্ডুক জ্ঞান নেই। এইটাকে আবার ফলো করে খবর করছে। স্যার একবার জেনে তো নিতেন যে উনি কি কি দিচ্ছেন। কোনো কথা বলবেন না, আমাকে আগের কাজটা আগে করতে দিন। আগের কাজ? হ্যালো, আমি ডক্টর আদিদেব লাহিড়ী বলছি। বলুন। আপনি দেখছেন বুড়োশিবতলায় কি ঘটছে? একটা নাকি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, সে নাকি এই রোগ, এই যে ছোঁয়াচে রোগটা ঘটেছে এটা নাকি সব সারিয়ে দিচ্ছে। আর এই সমস্ত বুজরুকি শুনে লোক সেখানে ভিড় করছে। এই ইনফেকশনটা যদি ছড়াতে থাকে এভাবে, বুঝতে পারছেন আপনি কন্ট্রোল করতে পারবেন তো? আমরা দেখতে এই শুনুন শুনুন শুনুন, কোনো দেখা দেখি নেই। 5 মিনিটের মধ্যে বাবাকে এখান থেকে সরান। 5 মিনিটের মধ্যে জায়গা খালি চাই। জায়গা ক্লিন করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এত রিসার্চ, আমার এত পড়াশোনা, আমি কিছু করতে পারছি না। আমি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নিমিষের মধ্যে নাকি রোগ সারিয়ে দেবে। আর কি হচ্ছে? যত সব বুজরুকি। স্যার, তাড়িয়ে দেওয়ার আগে একবার আপনি যাচাই করে দেখিয়ে নিতেন। দেখুন, আদিবাসী মানুষ, আর আদিবাসীরা তো নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করে, তাই না? থাকতেই পারে ওনার কাছে এমন কোনো জড়িবুটি যেটাতে হয়তো সত্যি, মানে যে জড়িবুটি হয়তো সত্যি রোগে কোনো কাজে লাগছে। কি হলো, ওইভাবে কি দেখছেন? লাস্ট মেডিকেল জার্নাল কোনটা পড়েছেন আপনি? ছেড়ে দিন। প্যান্ডেমিক রিলেটেড কটা কেস স্টাডি করা আছে আপনার? স্টাডি করেছেন? করেননি তো? বেশ, আপনি মেডিসিন নিয়ে কথা বলছিলেন না? হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন পড়েছেন? ছেড়ে দিন। মেডিকেল ফার্মাকোলজি পড়েছেন? প্যান্ডেমিক্স অ্যান্ড গ্লোবাল হেলথ পড়েছেন? কিছুই তো পড়েননি। আপনি আবার নার্স বলে বড়াই করেন। আপনি লাস্ট 10 বছরে কি কি রোগ হতে পারে সেটা জানেন? স্ট্যাটিস্টিক্স কিছু জানা আছে? রোগীদের কি রোগ হতে পারে জানেন? একজন জড়িবুটি বাবা কে কোথা থেকে এসেছে সে তাকে আবার আমার সামনে জাস্টিফাই করছে। এই শুনুন, আপনাকে বলছি, আপনি একজন নার্স, আপনি কি করে এই কথাগুলো আমার সামনে বসে বলতে পারেন? আপনি জানেন না আমি কে? আপনার সাহস কি করে আমার সামনে এসব বলছেন আপনি? আজ তাহলে বেরিয়েই পড়লো স্যার, সেই এক তেজ, একই রকম অহংকার, নিজেকে বড় ভাবা। লাহিড়ী বাড়ির বাকিদের সাথে আপনার তো কোনোই পার্থক্য নেই স্যার। আপনার পার্থক্যটা কোথায়? আরে আপনি আপনি হচ্ছেন ওই দলের লোক যারা ওই ওনার হাতে সবটা সঁপে দিয়ে বসে আছে। যত সব বুঝলো। আমি সাধারণ দলের লোক স্যার, সাধারণ দলের লোক। আমি সাধারণ মানুষ। আর আমাদের সাধারণ মানুষদের জীবনটা কিরকম হয় জানেন তো? আমাদের জীবনটা না সরু সুতোর ওপর দিয়ে চলার মতো হয়। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়েছে, একটু বেসামাল হয়েছে, কি পড়েছো কি মরেছো। আর আমাদেরকে এই সরু সুতোর উপর দিয়ে কিভাবে চলতে হয় জানেন? কিসের ব্যালেন্স আমরা চলি? একদিকে যেমন অঙ্ক আর বিজ্ঞানের ব্যালেন্স থাকে, ঠিক অন্যদিকে না ওনার এই ম্যাজিকের উপরও ভরসা করে চলতে হয়। আর এই ম্যাজিকটা না আমাদের কাছে অনেক বড় ভরসার জায়গা স্যার। আমাদের জীবনে অনেক না পাওয়া থাকে, অনেকটা ব্যালেন্স করে চলতে হয়। তারপরেও না আমরা গড় গড় করে এগিয়ে যেতে পারি শুধুমাত্র ওই মানুষটার জন্য, যিনি ওপরে আছেন তার জন্য। তাই আমি তো চললাম ভেলকি দেখতে। আনন্দি কোথায় যাচ্ছেন আপনি? স্যার আপনি জার্নাল পড়ুন স্যার। আমরা তো দেখে আর থেকে শিখি, পড়ে শিখলে আমাদের হবে না। তাই আমি দেখতে যাচ্ছি।
স্যার এক্সকিউজ মি, হ্যাঁ, বলুন। বলছি এখানে একজন বাবা এসেছিলেন, ওই বাবা কোথায় গেছেন? আপনি তো চলে গেছেন, কেউ তো এখানে নেই। চলে গেছেন? কোথায় গেছেন? দেখুন সেটা তো ঠিক বলতে পারবো না, তবে বলছিলেন ওই ঝাড়গ্রামে শালবনি না শালবন কোন একটা জায়গা থেকে এসেছিলেন। আচ্ছা ম্যাডাম প্লিজ বাড়ি চলে যান, এখানে ওখানে ঘুরবেন না। ঝাড়গ্রামের কি বললেন? শালবনি? শালবন? শালমাটি বলে একটা জায়গা শুনেছিলাম না? আচ্ছা হবে কিছু। আমি দেখা পাইনি, উনি চলে গেছিলেন। আপনাকে বারণ করেছিলাম তো যেতে, তারপরে আপনি আমার কথা না শুনে গেলেন কেন ওখানে? একবার যখন গিয়েই পড়েছেন আবার ফিরেও এলেন তো, এবার আর এই ঘরে ঢুকবেন না। আরে আরে একই স্যার, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন স্যার? স্যার প্লিজ দরজাটা খুলুন। এছাড়া আপনাকে আটকানোর কোনো রাস্তা ছিল না আমার কাছে। শরীরটা আরো খারাপ হচ্ছে, আপনাকে এখানে আর রাখা যেত না। আচ্ছা ঠিক আছে, আমি দূর থেকেই কথা বলবো, আমি কাছে যাব না আপনার। আপনি প্লিজ দরজা খুলুন না স্যার। আমি আছি স্যার, আমি আপনার কাছেই আছি। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি যতই আমার কাছে লুকানোর চেষ্টা করুন না কেন, আমি তো বুঝি আপনি ভালো নেই স্যার, আপনি ভালো নেই। আর আমি এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো আপনার কাছে। আনন্দী, 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 আনন্দীকে ডাকাটা ঠিক হবে না। এদিকে আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। জল স্যার আমাকে ডাকছেন মনে হলো না? জল ডাকলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।